মামা টিম ইন্ডিয়ার অধিনায়ক আর ভাগ্নে ভারতে ঘরোয়া ক্রিকেট খেলে হয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন। জানেন ক্রিকেটারের নাম? তবে তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, তবে দুই দেশের ক্রিকেট নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। দুই দেশে এমন প্লেয়ার আছেন যারা ভারত ভাগের আগে ভারতের হয়ে খেলেছেন এবং তারপর পাকিস্তানের জাতীয় দলের হয়েও খেলেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আসিফ ইকবাল। প্রাক্তন পাক অধিনায়ক বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য কারণ আসিফ ইকবালের মামা নেতৃত্ব দিয়েছেন ভারতীয় দলকে। আসিফ 1943 সালে 6 জুন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি এক অর্থে ক্রিকেট খেলাটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তার মামা গুলাম আহমেদ কেবল অফ স্পিনার হিসেবে ভারতের হয়ে খেলেননি, 3টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আসিফ ইকবাল মামা গুলাম আহমেদের কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি শিখেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরও আসিফ ইকবাল ভারতে ছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলেছেন, ভালো প্রদর্শনও করেছেন। এমনকি 1961 সালে ভারত সফরে আসা পাকিস্তানের দলের বিপক্ষে সাউথ জোনের হয়ে খেলেছিলেন আসিফ ইকবাল। নিয়েছেন 6 উইকেট। রঞ্জি ট্রফিতে মিডিয়াম পেসার হিসেবেও খেলেছেন তিনি। পরে তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন এবং দলের অধিনায়কও হন। পাক অধিনায়ক হিসেবেও ভারত সফরে এসেছেন আসিফ ইকবাল। প্রসঙ্গত, আসিফ ইকবাল পাকিস্তানের হয়ে 58টি টেস্ট ম্যাচ এবং 10টি ওডিআই ম্যাচ খেলেছেন। টেস্টে পাকিস্তানের হয়ে 11টি সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরি সহ 3575 রান করেছেন। সর্বোচ্চ স্কোর 175 রান। টেস্টে তার ঝুলিতে রয়েছে মোট 53টি উইকেট। একদিনের ক্রিকেটে 10টি ম্যাচে 5টি হাফ সেঞ্চুরি সহ 330 রান করেছেন। উইকেট নিয়েছেন মোট 16টি। আসিফ ইকবালের মামা গোলাম আহমেদ ভারতের হয়ে 1948 থেকে 1958 সাল পর্যন্ত খেলেছেন। 22টি টেস্ট ম্যাচে 68টি উইকেট নিয়েছিলেন অফ স্পিনার গোলাম আহমেদ। ব্যাটিংয়ে করেছেন 192 রান, সর্বোচ্চ স্কোর 50। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর বেশ কিছু বছর বিসিসিআই সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন গোলাম আহমেদ।